দেশে পৌঁছে খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে পুত্রবধূ ডাক্তার জুবাইদা। এয়ার অ্যাম্বুলেন্সে রোববার নেওয়া হবে লন্ডনে। খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাদ জুমা মসজিদে মসজিদে দোয়া মোনাজাত। দেশের অন্যান্য উপাসনালয়েও প্রার্থনা। জনপ্রিয়তা কমে যাওয়ায় নির্বাচন পেছাতে চায় একটি দল, অভিযোগ ইসলামী আন্দোলনের। ক্ষমতায় গেলে নিরাপদ বাংলাদেশ করার প্রত্যয় জামাতের। বাজারে শীতের সবজির সরবরাহ বাড়ায় কমছে দাম। খুশি ক্রেতারা, ন্যায্য মূল্য না পেয়ে হতাশ প্রান্তিক কৃষকরা। আরও ৩০ দেশের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাষ্ট্র। প্রযোজ্য হবে অস্থায়ী ভিসাধারী সবার ক্ষেত্রেই। ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বে ড্র আজ। ৪৮ দলকে ভাগ করা হবে ১২ গ্রুপে। দেখা নাও হতে পারে আর্জেন্টিনা ব্রাজিলের। স্বাগত নিউজ 24 সংবাদে। আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফেরদৌস রুবা। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডনে নিতে দেশে ফিরলেন তার পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান। বিমানবন্দর থেকে সড়ক পথে গাড়িবহর নিয়ে শুক্রবার দুপুর ১২টার কিছু সময় আগে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে পৌঁছান তিনি। এ সময় শাশুড়ির পাশে কিছুক্ষণ বসে থাকেন তিনি। খোঁজ নেন তার চিকিৎসার বিভিন্ন দিক। হিথ্রো থেকে শাহজালাল বিমানবন্দর দূরত্বটা ৮০১০ কিলোমিটারের। লম্বা আকাশপথ পাড়ি দিয়ে শুক্রবার বেলা 11:15টায় ঢাকায় নামলো BG 302 ফ্লাইটটি। উন্নত চিকিৎসার জন্য শাশুড়ি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডনে নিতে এই ফ্লাইটেই আসলেন ডাক্তার জুবাইদা রহমান। মিডিয়ার মাধ্যমে গোটা বাংলাদেশের চোখ যেন আটকে ছিল এখানেই। সব আনুষ্ঠানিকতা শেষে বিমানবন্দর থেকে বের হন তিনি। মূলত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডনে নিতে দীর্ঘ ১২ ঘন্টার এই যাত্রা ডাক্তার জুবাইদার। বিমানবন্দর থেকে সড়ক পথে বেলা 11:15টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আসেন পুত্রবধূ ডাক্তার জুবাইদা। প্রিয় অভিভাবক ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নেন তিনি। এ সময় মেডিকেল বোর্ডের সদস্য হওয়ায় তার শারীরিক অবস্থা পরীক্ষা নিরীক্ষা করবেন বলে জানা যায়। এদিকে প্রতিদিনের মতো এভারকেয়ার হাসপাতালের সামনে দেখা যায় সাধারণ মানুষের ভিড়। তাদের চাওয়া একটাই, সুস্থ হয়ে দেশে ফিরবেন বেগম জিয়া, শক্ত হাতে ধরবেন দেশের হাল। এক নেত্রী ডাক্তার জুবাইদা রহমান এখানে এসেছেন। আমরা খুবই আশাবাদী ওনাকে কি চিকিৎসা দেওয়া উচিত, উনি সেটা ভালোভাবে পর্যবেক্ষণ করে চিকিৎসা দেবেন। আশা করি যে উনি একটা ভালো চিকিৎসা পাচ্ছে বা পাবে। সকল দল মতের মানুষই চান দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে আবার উনি আমাদের সকলের মাঝে ফিরে আসেন। আর আমরা দেশবাসীর কাছে দোয়া চাই ম্যাডাম যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে যেন আসে। এর আগে লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা 6:30টায় হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের BG 302 ফ্লাইটে করে তিনি দেশের উদ্দেশ্যে রওনা করেন। এ সময় মা জুবাইদা রহমানকে বিদায় জানান তার মেয়ে জাইমা রহমান। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। আগামীকাল বিকালে বাংলাদেশে এসে পৌঁছাবে কাতার আমিরের এয়ার অ্যাম্বুলেন্স। খালেদা জিয়াকে নিয়ে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যাবে রবিবার সকাল ৮টা থেকে ৯টার মধ্যে। নিউজ 24-কে সব কথা জানিয়েছেন ঢাকার কাতার দূতাবাসের পাবলিক রিলেশন অফিসার আসাদ রহমান। তিনি জানান, এয়ার অ্যাম্বুলেন্সটি বাংলাদেশের আকাশ সীমায় ঢোকার ক্ষেত্রে ক্লিয়ারেন্স বা আবেদন করা সংক্রান্ত কিছু জটিলতা ছিল। তবে এখন সব কার্যক্রম দ্রুত সম্পন্ন করে নতুন সিদ্ধান্ত হয়েছে। বিকালে আসবে এবং রবিবার সকালে 8টা থেকে 9টার মধ্যে ছেড়ে যাবে, এটাই ফাইনাল। ক্লিয়ারেন্সের ব্যাপারটা সেটা একটু ক্লিয়ার করবেন স্যার। ওগুলো সব মানে 100% হয়ে যাচ্ছে। সব ক্লিয়ারেন্স ডান তো স্যার, আকাশ সীমানার যেগুলো বলছিলেন। দর্শক, এভার কেয়ার হাসপাতালে আছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাব সহকর্মী রিশাদ হাসানের কাছে। রিশাদ, আপনি তো হাসপাতালের সামনে রয়েছেন, সেখানকার কি পরিস্থিতি দেখছেন? আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে এবং তাকে আসলে সাথে করে লন্ডনে নিয়ে যেতে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে গতকাল যুক্তরাজ্যের সময় 6টা নাগাদ জুবাইদা রহমান তিনি ফ্লাই করেন এবং পরবর্তীতে কিন্তু ঢাকায় এসে পৌঁছান
11:15 নাগাদ, এবং পরবর্তীতে 11:53 নাগাদ তিনি কিন্তু এভার কেয়ার হাসপাতালে পৌঁছান। এবং পৌঁছানোর পর কিন্তু তিনি খালেদা জিয়ার শারীরিক অবস্থার যে খোঁজ খবর সেটি নিচ্ছেন, এবং মেডিকেল বোর্ডের সঙ্গে, যেহেতু তিনি নিজেও মেডিকেল বোর্ডের একজন সদস্য, তিনি খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নিচ্ছেন, পাশাপাশি মেডিকেল বোর্ডের সঙ্গে আলোচনায় বসেছেন। এবং সেই আলোচনা শেষ হবার পর হয়তো এখানে একটি ব্রিফিং হতে পারে, তবে যদিও সে বিষয়টি এখনো নিশ্চিত নয়। কিন্তু কিছুক্ষণ আগেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি নয়াপল্টনে কিন্তু ব্রিফ করেছেন, এবং তিনি বলেছেন যে খালেদা জিয়ার বিদেশ যাত্রার ব্যাপারে, এবং রবিবার তার বিদেশ যাওয়া হচ্ছে এরকমটি কিছুটা নিশ্চিত করেছেন। এবং আমি যদি আপনাকে জানাই যে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী গতকাল মধ্যরাত থেকে আজ ভোরের মধ্যে বেগম খালেদা জিয়াকে কাতার আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাবার কথা ছিল লন্ডনের উদ্দেশ্যে, কিন্তু পরবর্তীতে সেখানে যান্ত্রিক ত্রুটি থাকবার কারণে সে এয়ার অ্যাম্বুলেন্সটি এখনও ঢাকায় এসে পৌঁছায়নি। এবং এই এয়ার অ্যাম্বুলেন্সটি বলা হচ্ছে যে আগামীকাল শনিবার, অর্থাৎ সেটি বিকাল নাগাদ ছেড়ে আসবে এবং ঢাকায় এসে পৌঁছবে। পরবর্তীতে রবিবার সকাল 8টা থেকে 9টার মধ্যে বেগম খালেদা জিয়াকে সবকিছু ঠিকঠাক থাকলে নেওয়া হতে পারে দেশের বাইরে। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। আমাদের আরেক সহকর্মী মারুফা রহমান আছেন এভার কেয়ারের আরেক প্রান্তে, আমরা চলে যাচ্ছি তার কাছে। মারুফা, আপনার কাছে খালেদা জিয়ার সর্বশেষ কি খবর আছে? রিশাদ, ডাক্তার জুবাইদা রহমান বিমানবন্দর থেকে সরাসরি এভার কেয়ার হাসপাতালে এসেই হাসপাতালটির জরুরি লিফট সেটি ব্যবহার করে সরাসরি বেগম জিয়া যে কক্ষে আছে সেই কক্ষে চলে যান, নিবিড় পরিচর্যা কেন্দ্র যেটি, এবং সেখানে তিনি এখনও পর্যন্ত শাশুড়ির সঙ্গেই আছেন। এবং ডক্টর জুবাইদা রহমানের সঙ্গে দলের অন্যতম স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান এবং মহিলা দলের অন্যতম সদস্য তারা রয়েছেন। এবং এখন পর্যন্ত তিনি ভেতরে অবস্থান করছেন মেডিকেল টিমের সঙ্গে। বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সার্বিক যে অবস্থা সেটির খোঁজ খবর নেওয়ার পাশাপাশি আজকে আরও বেশ কিছু আনুষ্ঠানিকতা আছে বেগম খালেদা জিয়ার, বিশেষ করে আগামী পরশুদিন তিনি যে লন্ডন যাত্রা করবেন এয়ার অ্যাম্বুলেন্সে করে, সেটার জন্য বেশ কিছু মেডিকেল আনুষ্ঠানিকতা আছে, সেগুলো করা হবে, সেটি বিএনপির মহাসচিব কিন্তু বলেছেন। এবং বিএনপি মহাসচিব একই সাথে বলেছেন যে কারিগরি ত্রুটির কারণে এয়ার অ্যাম্বুলেন্স শুক্রবার আসছে না, এবং সব কিছু ঠিক থাকলে শনিবার এটি পৌঁছতে পারে, যেটি আপনিও বলছিলেন। তো সেক্ষেত্রে 7 তারিখে তার ফ্লাই করবার কথা রয়েছে। এবং বিএনপির চেয়ারপারসনের ব্যক্তিগত যিনি মেডিকেল বোর্ডের ডক্টর AZM জাহিদ রয়েছেন চিকিৎসক, তার বরাত দিয়ে যদি আমরা বলি তিনিও একই কথা বলেছেন। তো সেক্ষেত্রে এখানে একটি ডক্টর জুবাইদা রহমান চলে যাওয়ার পরে হয়তো এখানে একটি সংবাদ সম্মেলন হবে, এবং সেই সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে বেগম খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা কি সেটি হয়তো আমরা জানতে পারবো। তবে আজকে এইটুকু স্পষ্ট তথ্য আমাদের কাছে রয়েছে যে লন্ডন যাত্রার সফরসঙ্গী হওয়ার জন্যই ডক্টর জুবাইদা রহমান আজকে সকল আনুষ্ঠানিকতা পার করে তার শাশুড়ির কাছে এসেছেন, এবং আগামী রোববার সেই দিনটি ধার্য করা হয়েছে। তো মোটামুটি এই ছিল সবশেষ তথ্য আমার কাছে। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনো পর্যন্ত সংকটাপন্ন অবস্থায় স্থিতিশীল রয়েছে। মারুফা, আপনাকে ধন্যবাদ। রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় সারা দেশে সকল মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়েছে। দলের নেতাকর্মীর পাশাপাশি সাধারণ মানুষ বেগম জিয়ার সুস্থতার জন্য ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নিয়েছেন। রাজধানীর নয়াপল্টন জামে মসজিদে জুমার নামাজ শেষে দোয়ায় অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সবার দোয়ার বদৌলতে বিএনপি নেত্রী সুস্থ হয়ে সবার মাঝে ফিরে আসবেন বলে প্রত্যাশা করেন। দলমত নির্বিশেষে সবাইকে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া করার আহ্বান জানান তিনি। এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় সকালে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। এতে মন্দির কর্তৃপক্ষ, মহানগর সার্বজনীন পূজা কমিটি ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতারা উপস্থিত ছিলেন। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে নয়াপল্টন জামে মসজিদ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাইফুল ইসলাম। সাইফুল, খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পল্টনে শীর্ষ নেতাদের মধ্যে কে কে রয়েছেন এখনো? কিছুক্ষণ আগে কিন্তু এই নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যে দোয়া মাহফিলটি সেটি
শেষ হয়েছে এবং সেখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি এই দোয়াতে অংশ নিয়েছেন এবং দোয়া শেষে তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে বেগম জিয়ার যে শারীরিক অবস্থা সেটি অপরিবর্তিত রয়েছে এবং বর্তমানে যে অবস্থা রয়েছে মেডিকেল বোর্ড যদি পরামর্শ দেয় আগামীকাল কাতার থেকে যদি বিশেষ যে এয়ার অ্যাম্বুলেন্স সেটি আসে তাহলে আগামী রোববার বেগম জিয়াকে লন্ডনে নেওয়া হতে পারে। এবং আজকে এখানে তিনি অভিযোগ করেছেন যে বেগম জিয়াকে যখন শেখ হাসিনা সরকার কারাবন্দি করেছিল তখন তাকে সুচিকিৎসা দেওয়া হয়নি, মূলত চিকিৎসার অভাবেই বেগম জিয়া তখন গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে বিএনপির পক্ষ থেকে বারবার আবেদন করা হলেও কিন্তু বেগম জিয়াকে বিদেশে পাঠানোর সুযোগ দেয়নি তৎকালীন শেখ হাসিনা সরকার। সেই কারণে বেগম জিয়ার শারীরিক অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায় বলে কিন্তু বিএনপি মহাসচিব বলেছেন। এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে দলমত নির্বিশেষে সবাইকে আহ্বান জানিয়েছেন দেশের প্রয়োজনে এবং দেশের গণতন্ত্র স্বাধীনতা সার্বভৌমত্বের প্রয়োজনে বেগম জিয়ার সুস্থতা অতীব জরুরি এবং সেজন্য সবাইকে তিনি আহ্বান জানিয়েছেন দোয়া করার জন্য বেগম জিয়ার সুস্বাস্থ্যের জন্য। এবং আজকের এইখানে যে মিলাদ যেটি অনুষ্ঠিত হয়েছে সেখানে বিএনপির পাশাপাশি সাধারণ যারা মানুষ রয়েছেন তারাও কিন্তু এই দোয়ায় সামিল হয়েছেন এবং প্রত্যেকেই কিন্তু বেগম জিয়ার দ্রুত সুস্থতার জন্য মন থেকেই দোয়া করেছেন এবং প্রত্যেকের একটি প্রত্যাশা যে বেগম জিয়া এই অসুস্থতাকে দূরে ঠেলে শীঘ্রই তিনি আবারও জনগণের মাঝে ফিরে আসবেন, আবারও তিনি হাসি মুখে হাসপাতাল থেকে বাসায় ফিরে যাবেন, সেই প্রত্যাশা কিন্তু প্রত্যেকটি মানুষের কাছ থেকে আমি আজকে শুনতে পেয়েছি। এবং সবাই বলছেন যে বিগত সরকারের আমলে যে নির্যাতন নিপীড়নের শিকার তিনি হয়েছিলেন সেই নির্যাতন নিপীড়নের কারণেই তার আজকের এই অবস্থা। এবং বেগম জিয়া 3 বার যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন তিনি দেশের উন্নয়নের যে কাজগুলো করেছেন সেই উন্নয়নমূলক কাজগুলোর বদলতে যাতে বেগম জিয়া সুস্থ হতে পারেন সেই প্রার্থনা কিন্তু মানুষ করছেন। এই ছিল আমার কাছে রাজধানীর নয়াপল্টন থেকে সর্বশেষ। সাইফুল, আপনাকে ধন্যবাদ। তারেক রহমানের দেশে ফেরার ব্যাপারে কোনো তথ্য নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। সকালে 4 দিনের সফরে রংপুরের সার্কিট হাউসে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। আরও বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়ে দায়িত্ব হস্তান্তর করবে এই সরকার। পিছিয়ে পড়া রংপুরকে এগিয়ে নিতে সরকার নানা পরিকল্পনা করছে বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। তারেক সাহেব কখন আসবেন এ সম্বন্ধে আমার কাছে কোনো তথ্য নেই। শেখ হাসিনার ব্যাপারে বিষয়টা হচ্ছে যে আমরা তো চেয়েছি যে তাকে ফেরত পাঠানো, যেহেতু উনি একজন কনভিক্টেড, যেহেতু সর্বোচ্চ বিচারিক সংস্থা তাকে একটি শাস্তি দিয়েছে। আমরা অপেক্ষা করবো, দেখি কি ভারতের পক্ষ থেকে কি পাওয়া যায় রিয়াকশন। একটা রিয়াকশন আমরা দেখেছি সেটা হলো তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখছে, এরকম একটা কথা আসছে আমাদের কাছে। দেখুক, তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখুক। এবার জেডএসআরএম নির্বাচনের পথে। পুরো দেশের মুখে হাসি ফোটাতে নিজেকে হতে হয় স্ট্রং আর মনোবল হতে হয় স্পার্ক জিরো। জেডএসআরএম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। জনপ্রিয়তা কমে যাওয়ায় একটি দল নির্বাচন পেছাতে চায় বলে মন্তব্য করেছেন চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে মিলনায়তনে ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সম্মেলনে অংশ নিয়ে এই কথা বলেন তিনি। বলেন, আগামীতে ফ্যাসিস্ট, গুমকারী, খুনকারী ও দুর্নীতিবাজদের আর কেউ ক্ষমতায় দেখতে চায় না। মানুষ আজ দেশপ্রেমিক ও ইসলামী মানুষকে ক্ষমতায় দেখার অপেক্ষায়। বক্তব্য শেষে এ সময় ছাত্র সংগঠনটির নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ পাঠ করান তিনি। যারা প্রতিটা মুহূর্ত নির্বাচন করছে, এখন তারা নির্বাচনের ব্যাপার চুপ হয়ে নির্বাচনকে পিছানোর ষড়যন্ত্র করছে। তারা নাকি ষড়যন্ত্র করছেন, আপনারা ভালো করে জেনে রাখেন, যত ষড়যন্ত্র করবে ততই আপনারা জনগণ থেকে প্রত্যাখ্যাত হবেন। এমন বাংলাদেশ গড়তে হবে যেখানে সরকারের কাউকে নিরাপত্তার ভয়ে বুলেট প্রুফ গাড়িতে চড়তে হবে না, বলেছেন জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার সকালে জাতীয় নার্স সম্মেলনের অনুষ্ঠানে কথা বলেন তিনি। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শহীদ আবু সাইদ কনভেনশন হলে এই আয়োজন করা হয়, যারা আয়োজন করে ন্যাশনাল নার্সেস ফোরাম। ডাক্তার শফিকুর রহমান বলেন, সরকারে এলে শিক্ষা ও স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব দেবে জামাত। দেশের সামনে এখন 18 কোটি মানুষের জীবন বদলে দেয়া বড় চ্যালেঞ্জ, মন্তব্য করেন ডাক্তার শফিকুর। আমাদের দেশে নার্স যারা
তাদের কাজকে সীমিত করে রাখা হয়েছে। তাদের কাজের পরিধি আরো অনেক বড়। সেই বৃহৎ পরিসরে তাদেরকে ডুবতে দিতে হবে। বিশ্ব বলা হয় বা বিশ্বের দেশ বলা হয়, সেই দেশগুলোতে কোনো একটা পরিবারে একজন নার্স আছে, এই পরিবারটা এই সমাজে দারুণ সম্মানীয় পরিবার। এবার ভ্যাসলিন প্রেজেন্টস শীতের সাতকাহন। উত্তরের বাতাসে দরজায় কড়া নাড়ছে শীত। শীতল আবহে এখন খেজুর রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন কুষ্টিয়ার গাছিরা। দিন দিন গাছের সংখ্যা কমলেও এখনো কিছু মানুষ ধরে রেখেছেন এই ঐতিহ্য। মাহতাবুদ্দিন লালনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্টে বিস্তারিত। কুয়াশাচ্ছন্ন সকালে ঘাসের ডগায় শিশির বিন্দু, প্রকৃতিতে শীতল হাওয়া জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। সময়টা হেমন্তকাল হলেও খেজুর গাছ থেকে রস সংগ্রহে ব্যস্ত গাছিরা। এ দৃশ্য দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের জেলা কুষ্টিয়ার। সূর্য ওঠার সাথে সাথে খেজুর গাছ থেকে রস সংগ্রহের কাজে নামেন গাছিরা। খেজুর গাছের সংখ্যা কমলেও গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখার আপ্রাণ চেষ্টা তাদের। সকাল 6টা থেকে সকাল 9টা পর্যন্ত সকালের রস বিক্রি করি, বাদ বাকিটা জ্বালাই। সব শীতের একটা মৌসুমের আলাদা। সকাল শীত মৌসুমে যখন আসি ঠান্ডা রস খাওয়া যায়, যে রসটা আমরা বিক্রি করে থাকি এবং খাঁটি গুঁড়ো পাওয়া যায়। রস চোখের সামনে আমরা বানাই থাকি, তো এর জন্য বেশি চাহিদা। একটা লোক আছে, এখানে খরচ আছে, খাওয়া দাওয়া। আমরা গাছের সবে নেট দেওয়া আছে, রস খেলে কোনো সমস্যা হবে না। সুমিষ্ট রসের স্বাদ নিতে প্রতিদিনই গাছিদের কাছে ভিড় করছেন সব বয়সী মানুষ। তৃপ্তি নিয়ে নির্ভেজাল খেজুরের রস পান করছেন তারা। শহর থেকে ভোরবেলা করে চলে আসছি যে এখানকার সুস্বাদু সেই খেজুরের রসটার স্বাদটা যেন আমরা উপভোগ করতে পারি। আমাদের বাসা এখান থেকে প্রায় 20 কিলোমিটার দূরে, তারপরেও আমরা আগ্রহের জন্যই তো মূলত এখানে আসা। স্থানীয়দের রসের চাহিদা মিটিয়ে তৈরি হচ্ছে নির্ভেজাল গুড়। চোখের সামনে তৈরি ভেজাল মুক্ত গুড় কিনতে পেরে খুশি ক্রেতারাও। কৃষকরা পায়রে নিয়ে আসছে, সেটাই আমাদের টাটকা রস আমাদের দিল, কিন্তু রসটা অনেক সুস্বাদু ছিল। আবার এখানে টাটকা গুড়ও পাওয়া যাচ্ছে। আগামী ফেব্রুয়ারি মাস পর্যন্ত চলবে খেজুর গাছ থেকে রস সংগ্রহ ও গুড় তৈরির কার্যক্রম। কুষ্টিয়া বাইপাস এলাকার 2500 গাছ থেকে প্রায় 30 লাখ টাকার বেশি রস ও গুড় বিক্রির আশা স্থানীয় গাছিদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, রাজধানী রিভার কেয়ার হাসপাতাল থেকে ডাক্তার জুবাইদা রহমান এই মুহূর্তে বেরিয়ে যাচ্ছেন। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। ঠিক বেলা 11:15টার সময় তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছিলেন এবং সেখান থেকে সরাসরি এভার কেয়ার হাসপাতালে তিনি এসেছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে, এবং এতক্ষণ তিনি তার শাশুড়ির সঙ্গেই ছিলেন এবং এই মুহূর্তে তিনি বেরিয়ে যাচ্ছেন এভার কেয়ার হাসপাতাল থেকে। বেলা 11:53 তিনি হাসপাতালে পৌঁছান এবং জরুরি লিফট ব্যবহার করে সরাসরি তিনি বেগম খালেদা জিয়ার কক্ষে যান। এ সময় বিএনপি স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা তার সঙ্গে উপস্থিত ছিলেন। এই পুরোটা সময় মেডিকেল টিমের সঙ্গে বেগম খালেদা জিয়ার কক্ষে অবস্থান করছিলেন ডাক্তার জুবাইদা রহমান, এবং ডাক্তার জুবাইদা রহমান এই মুহূর্তে চলে যাচ্ছেন এখানে তিনি আসলে যেখানে উঠবেন তার বাসভবনে। তো বিভিন্ন পর্যায়ের এখানে যারা তার সঙ্গে তারা উপস্থিত ছিলেন তারাও কিন্তু তার সঙ্গে গেলেন। এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে কারিগরি ত্রুটির কারণে বেগম খালেদা জিয়াকে যে এয়ার অ্যাম্বুলেন্সটি নিতে আসবার কথা ছিল সেটি আজকে আসতে পারেনি। সব ঠিক থাকলে সেটি আসলে আগামীকাল শনিবারে পৌঁছতে পারে, এবং সেক্ষেত্রে বেগম খালেদা জিয়ার শরীর যদি এই যাত্রার জন্য উপযুক্ত থাকে। ডাক্তার জুবাইদা রহমানের এভার কেয়ার হাসপাতাল থেকে বেরিয়ে যাওয়ার মুহূর্ত আপনারা দেখছিলেন। সরবরাহ বাড়ায় রাজধানীর বাজারে সব সবজির দামই কেজিতে 15 থেকে 20 টাকা কমেছে। তবে সপ্তাহের ব্যবধানে ফের বেড়েছে পেঁয়াজের দর, পৌঁছেছে 150 টাকায়। এদিকে মাছের বাজারে আগুন, ডিম ও মুরগির দাম রয়েছে আগের মতোই।
সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর কারওয়ান বাজারে ক্রেতার আনাগোনা বেশ। শীতের সবজিতে বাজার ঠাসা, দামও কমেছে। তবে গত বছরের তুলনায় বাজার দর এখনো বাড়তি। শিমের কেজি 70 থেকে 80 টাকা, নতুন আলু 60, টমেটো, কাঁচামরিচ, গাজর, বরবটি ও মটরশুঁটি 80, মূলা ও পেঁপে 40 টাকা। ফুলকপি ও বাঁধাকপির পিস 35 থেকে 40 এবং লাউ 70 টাকা। শীতের সবজি মনে করেন পাতাকপি, ফুলকপি, মূলা সম্পূর্ণ মানে আমদানি বেশি। গেছে সপ্তাহ থেকে 10 থেকে 20 টাকা কেজি কমছে, আরো কমবো সামনে দিয়ে, আরো নতুন আলু ভরপুর আসলে। ক্রেতারা বলছেন শীতের সবজির পর্যাপ্ত ফলন হওয়ায় দাম আরো কমানো প্রয়োজন। শীত মৌসুম হিসাবে যে সবজির যে দামটা আছে সেই হিসেবে তুলনামূলক হিসাবে কমে নেই। কমলে আমাদের মধ্য ফ্যামিলির জন্য ভালো হয় এবং আমরা সবাই কিনে খাইতে পারি। এদিকে ফের পেঁয়াজের দর বাড়তি। গত সপ্তাহের তুলনায় কেজিতে 30 টাকা বেড়ে 140 থেকে 150 টাকায় বিক্রি হচ্ছে। এদিকে আলুর দাম গত সপ্তাহের মতোই। নতুন পেঁয়াজ আসে নাই, পুরনো পেঁয়াজ প্রায় শেষের দিক দিয়ে। ইন্ডিয়ার পেঁয়াজ নাই। এবার বাড়ার তুলনাটা নর্মালের থেকে অনেক বেশি। কর্তৃপক্ষ মানে কমার্স মিনিস্ট্রি, আমি ওনাদেরকে রিকোয়েস্ট করব যে ইমিডিয়েটলি ভ্রাম্যমাণ আদালত যেন রান করে। ডিম ও মুরগির দাম গত সপ্তাহের মতোই। ডিমের ডজন 110 টাকা, প্রতি কেজি ব্রয়লার মুরগি 150, সোনালী মুরগি 230 থেকে 250 টাকা। অন্যদিকে মাছের বাজারে আগুন, দাম বেড়ে প্রতি কেজি রুই 350, কাতল 500 থেকে 600, চিংড়ি 800, পাঙ্গাস 200 টাকায় বিক্রি হচ্ছে। ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা। যুক্তরাষ্ট্রে প্রবেশের নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত হচ্ছে আরও 30টিরও বেশি দেশ। দেশটির হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী ক্রিস্টি নোম জানিয়েছেন, সন্ত্রাসী হুমকি ও ন্যাশনাল গার্ডের ওপর হামলার জেরেই এই সিদ্ধান্ত। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এসব বলেন ক্রিস্টি। আরও জানান, কেবল অবৈধ নয়, বৈধ অভিবাসনেও কঠোর হচ্ছে ট্রাম্প প্রশাসন। বাইডেন আমলে 19টি দেশের নাগরিকদের দেয়া গ্রিন কার্ডও নতুন করে যাচাই বাছাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে। মূলত তৃতীয় বিশ্বের দেশগুলো থেকে অভিবাসন সুবিধা স্থায়ীভাবে বন্ধ করতেই বৈধ অভিবাসন নীতিতে বড় পরিবর্তনের পথে হাঁটছে যুক্তরাষ্ট্র। এবার জানাবো খেলার সংবাদ। ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে কে কার মুখোমুখি হবে তা জানা যাবে আজ। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ সময় রাত 10:40 অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ড্র। 48টি দলকে ভাগ করা হবে 12টি গ্রুপে। তবে গ্রুপ পর্বের ম্যাচে আর্জেন্টিনা ও ব্রাজিলের দেখা হওয়ার সম্ভাবনা খুবই কম। আর এই ছিল নিউজ 24 সংবাদে। ধন্যবাদ।